আজকে তুমি আমাকে একটা মিনিট সময় দাও, আমি তোমাকে তোমার স্বপ্নের পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সুযোগ করে দেব। হ্যাঁ ভাইয়া, কথাটা আজগবির মতো মনে হলেও আসলেই সত্যি। তুমি আমাকে একটা মিনিট যে সময়টা দিয়েছো, ওই সময়টা একটু চোখ বন্ধ করে কল্পনা করো যে যেখানে পড়ার জন্য হাজার হাজার শিক্ষার্থী তাদের নিজেদের রাত দিন 24 ঘন্টা ত্যাগ করে বা নতুন একটা রুটিন করে পড়াশোনা করে হার্ডওয়ার্কের মধ্য দিয়ে স্বপ্ন দেখে, তুমি যদি ওখানে চান্স পেয়ে যাও, যেমন স্বপ্ন থাকতে পারে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাও, তোমার থেকে অনুভূতিটা কেমন লাগবে তখন? ওই দিনটা হবে সেরা দিন, যেই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিবে, তুমি পেয়ে গেছো চান্স। তখন তোমার বাবা মা গর্বে বুক ফুলিয়ে তোমার বাবা মার বন্ধুর কাছে গিয়ে বলবে বা তোমার আত্মীয় স্বজনের কাছে বলার একটা জায়গা পাবে যে আমার সন্তানটা বাংলাদেশের সেরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমার সন্তানটা আসলে একটা গর্বিত সন্তান, যে সন্তানটা ভবিষ্যতে ভালো কোনো জায়গায় যেতে পারবে। যখন তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবা, তখন তোমার বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাবতে শিখবে যে আসলেই ওর ভিতরে কিছু একটা আছে, ও আসলে পটেনশিয়াল, বা ভবিষ্যতে ও আসলে বিসিএস ক্যাডার হওয়ার যোগ্য, ভবিষ্যতে ও আসলে স্বপ্ন চুতে পারবে, বা ভবিষ্যতে ও স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারবে। সো যখন তোমাকে নিয়ে আসলে সবাই ভাবতে থাকবে, তখন তোমার অনুভূতিটা কিরকম হবে? না আমার পরিশ্রম করা উচিত, না আমাকে আসলে স্বপ্নের জায়গা যেতেই হবে। এখন তুমি যদি একটা মিনিট ভাবো চোখ বন্ধ করে যে তোমার স্বপ্নের জায়গা, সেটা হোক ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটা হোক রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেটা হোক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বা বাংলাদেশের যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় হোক না কেন, তুমি যখন চান্স পেয়ে যাবা একটা মিনিস্ট্রির জন্য, যখন তুমি ভাববা যে আসলে আমি চান্স পেয়ে গিয়েছি, আসলে সত্যিই আমি চান্স পেয়ে গেছি, তখন তোমার থেকে কেমন লাগবে? তুমি তোমার স্বপ্নের জায়গায় পৌঁছতে পেরেছো, তখন তোমার আত্মীয় স্বজনরা তোমাকে নিয়ে কি ভাববে? যে আত্মীয় স্বজন এতদিন তোমার পিছনে আসলে আদা জল খেয়ে নেমেছে, যে এই সন্তানটা ভালো না, পড়াশোনা করে না, খুবই লুজার, বা ওকে দিয়ে আসলে ভবিষ্যতে কিছুই হবে না, বা হয়তো অনেক সময় তোমার বাবা মাও তোমাকে নিয়ে গালি দিতে পারে যে পড়াশোনা করস না, তোকে দিয়ে কিছুই হবে না, তোকে দিয়ে দোকান করাবো, তোকে দিয়ে আসলে মাটি কাটাবো, নানান ধরনের মানে নিম্ন শ্রেণীর কাজকর্ম করাবে বলছে। ওই বাবা মার স্বপ্ন তখন কোথায় গিয়ে পৌঁছবে বলো আমাকে? সো এইরকম ভাবতে জানো তুমি, কিন্তু পরিশ্রম করতে পারো না। পরিশ্রম করতে আসবা, তখনই বলবা যে ভাইয়া পড়াশোনা করতে তো মনে চায় না, পড়তে বসলে আসলে নানান ধরনের চিন্তা, কিভাবে পড়বো, মোবাইলের সমস্যা করে, আমার নানান ধরনের চিন্তা ভাবনা কিন্তু আমাকে ঘিরে ধরে, তাহলে কিভাবে পড়াশোনা করা যায়? এই যে তোমাকে এক মিনিট ভাইয়া ভাবালাম যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গিয়েছো, বা তোমার বাবা মা অন্যের কাছে তোমার আর যে গর্বের জায়গাটুকু আছে ওইটা গিয়ে বারবার বলে যে আমার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ে, অন্যরা তখন অবাক হয়ে তাকিয়ে থাকে তোমার বাবার দিকে যে আসলেই কি তাই? তখন তোমার থেকে যে অনুভূতিটা মনে হয়, তুমি ওই পড়ার টেবিলে বসে বসে ওই অনুভূতিটার কথাই বারবার চিন্তা করো না, তখন চিন্তা করতে করতে একটা সময় দেখবা মনে হবে না আমাকে কিছু একটা করতেই হবে, না আমাকে আমার স্বপ্নের জায়গায় যেতেই হবে, না আর বসে থাকা চলবেই না। যেখানে হাজার হাজার শিক্ষার্থী স্বপ্ন দেখে, ওই স্বপ্নটা যদি আমি পেয়ে যাই, তুমি পেয়ে যাও, তখন কেমন লাগবে তোমার কাছে? একবার কল্পনা করো বা একবার মনে করো কেমন লাগবে। অসাধারণ জাস্ট, তাই না? সো এইরকম অসাধারণ জিনিস পেতে হলেও তোমাকে অসাধারণভাবে পরিশ্রম করতে হবে। যেখানে আমরা বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাব, একটু একটু স্বপ্ন দেখলাম, বাবা মার মুখের দিকে তাকালাম যে হ্যাঁ আসলেই মনে হয় চান্স পেয়ে যাব, বিষয়টা এত সোজা না ভাইয়া। যেখানে তুমি স্বপ্ন দেখো, ওখানে তোমার মতো তুমি যদি একটু ওয়েবসাইটে ঘাটাঘাটি করো, প্রতিনিয়ত হাজার হাজার শিক্ষার্থী ওখানে স্বপ্ন দেখে পড়ার জন্য। তুমি যদি একটা আবেদনের স্লাইড দেখো যে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য প্রতি ইউনিটে প্রায় 1 লক্ষেরও অধিক শিক্ষার্থী আবেদন করে, আর ওখান থেকে চান্স পায় কয়জন তুমি কি জানো? 3,000, 2,000, 2,500। সো এইরকম কোটি সংখ্যক শিক্ষার্থীর মধ্যে তোমাকে আসতে হবে, আর সে আসার জন্য তোমাকে শুধু ওই যে চিন্তা করলে এক মিনিট যে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখতেছি আমি যে চান্স পেয়ে গেছি, ওইটা করলে কখনোই হবে না। তোমাকে এমন ভাবে পরিশ্রম করতে হবে যেটা আর কয়েকজন পারবে না, তোমাকে সবার থেকে একটু আলাদা হতে হবে। কেননা তোমাকে যে ওই 1 লক্ষ শিক্ষার্থীর মধ্যে 2,000 শিক্ষার্থীর মধ্যে ঢুকতে হবে। তুমি স্বপ্ন সবার মতো দেখো ঠিকই আছে, কিন্তু তোমাকে পরিশ্রমের বেলায় আর পাওয়া যাচ্ছে না। ভাইয়া পড়াশোনা তো ভালো লাগে না, পড়ার টেবিলে বসতে মন চায় না, তাহলে কি করব? সো তোমাকেই বলবো আমি, পড়ার টেবিলে বসো এবং স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য হার্ডওয়ার্ক শুরু করে দাও। যেখানে তুমি বসে বসে ভাবছো যে আমি কি পড়বো কিনা, আমার দ্বারা কি হবে কিনা, বা আমি কি অ্যাডমিশন প্রিপারেশনটা শুরু করব কিনা, ওই জায়গায় কিন্তু প্রায় তোমার মতো হাজার হাজার শিক্ষার্থী পরিশ্রম করতেছে। তুমি যে সময়টা বসে ফোন ইউজ করতেছো, ওই সময়টা তোমার মতো হাজার হাজার শিক্ষার্থী প্রিপারেশন নিচ্ছে। যেই সময়টা তুমি ঘুমিয়ে রয়েছো, ওই যে ফজরের সময়, ওই সময়টা কিন্তু হাজার হাজার শিক্ষার্থী ওই সময়টা উঠে পড়াশোনা করছে। তাহলে তুমি কিভাবে পারবে আমাকে বলো তো? তোমাকে কোন যোগ্যতা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তোমাকে একটা সিট দিবে ভাইয়া, বলো তো?
সো তুমি এর আনসার কখনোই দিতে পারবা না। তোমার আনসার দেওয়ার জন্য লাগবে পরিশ্রম। এমন ভাবে হার্ডওয়ার্ক করো ভাইয়া, গাধার মতো পরিশ্রম করতে হবে, নয় কিন্তু উপায় নাই। অ্যাডমিশন সময় বারবার বলতেছি, তোমার সাথে কম্পিটিশন করবে প্রায় 1 লক্ষ শিক্ষার্থী। ওই কম্পিটিশনের মধ্যে তোমাকে যদি ভালো কিছু অর্জন করতে হয়, তাহলে ওই কম্পিটিশন মধ্যে থেকে উঠে আসতে হবে। এই জায়গায় যদি আসতে হয় তোমাকে, তাহলে গাধার মতো পরিশ্রম করতে হবে, পাগলের মতো পরিশ্রম করতে হবে। অ্যাডমিশন সময়টা এতটা সোজা না ভাইয়া। তুমি একটু খবর নিয়ে দেখো, আশেপাশের যারা সেকেন্ড টাইমার আছে, একটু খবর নিয়ে দেখো না, যারা তোমার বড় ভাইয়ারা আছে চান্স পায়নি কোথাও, একটু খবর নিয়ে দেখো যে কতটা কষ্টে আছে তারা, সমাজে বের হতে পারছে না। যে দেখে বারবার জিজ্ঞেস করে, জানা সত্ত্বেও জিজ্ঞেস করে তুমি কি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওনি? তোমাকে দেখছি যে বাবা মা এত টাকা খরচ করে কোচিং এ ভর্তি করাইছে, কই কিছুই তো করতে পারলা না। সমাজের সবাই কিন্তু তোমাকে আসলে এইরকম বকা দিবে, এইরকম কথা শোনাবে, তখন তোমার আসলে লুকানোর জায়গা হবে কোথাও? আসলে হবে না, কোথাও লুকাতে পারবে না। নিজের সাথে নিজের আসলে ওই সময় যুদ্ধটা চলবে। সো তোমাকে, যাতে আমি বারবার বলতেছি, সেকেন্ড টাইম প্রিপারেশন না নিতে হয়, তাই তোমাকে ফার্স্ট টাইমে এমন কিছু করতে হবে যেটা তোমার ভবিষ্যতের জন্য আসলেই ভালো। সো অবশ্যই আমি বলবো, এই 4 থেকে 5টা মাস সময় তোমার জন্য, সবার জন্য ইম্পর্টেন্ট। তোমার স্বপ্ন পূরণের জন্য বলো, সবার জন্য ইম্পর্টেন্ট। তোমার বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সমাজ যে স্বপ্ন দেখছে তোমাকে নিয়ে, ওই স্বপ্ন পূরণের জন্য ওই 4 থেকে 5টা মাস ইম্পর্টেন্ট। আর ওই 4 থেকে 5টা মাস যদি পরিশ্রম না করতে পারো, তাহলে কিন্তু কখনোই তোমাকে সমাজ ভালো চোখে দেখবে না, সবাই তোমার পিছনে লাগবে। এটাই বাস্তবতা, এটাই সমাজ ভাইয়া। হ্যাঁ, আমাদের সমাজে যদি তুমি ব্যর্থ হও, তাহলে সবার পর হয়ে যাবে, আর যদি সফল হও, তাহলে সবাই তোমাকে নিয়ে আনন্দ করবে, সবাই তোমাকে বুকে টেনে নেবে, আরে গর্বিত সন্তান, এটা আমাদের সমাজের মুখ উজ্জ্বল করবে। এটাই হবে আমাদের ভবিষ্যৎ বিসিএস ক্যাডার, এটাই হবে আমাদের ভবিষ্যৎ জজ, ও আমাদের সবার উপকারে আসবে, সবাই ওকে বুকে নাও, এরকমই করবে সমাজ। হ্যাঁ ভাইয়া, এটাই বাস্তবতা। আর বাস্তবতার সাথে লড়তে হলে তোমাকে জিততেই হবে। আর এই জিতার জন্য তোমাকে 4 থেকে 5টা মাস নিজের জন্য হলেও, ফোনের এডিকশন বলো, প্রেম প্রীতি বলো, যত ধরনের বাজে অভ্যাস আছে, বন্ধু বান্ধবের আড্ডা বলো, সব কিছু ছেড়ে দিতে হবে। হ্যাঁ, সব কিছু ছেড়েই পরিশ্রম করতে হবে। ওই যে একবার বললাম না, গাধার মতো পরিশ্রম করতে হবে। যেই সময়টা সবাই ঘুমিয়ে থাকবে, ওই সময়টা তুমি চুপি চুপি উঠে পরিশ্রম করতে হবে। এটা আমরাও করেছি, নয় এই জায়গায় আসতে পারতাম না ভাইয়া। হ্যাঁ, আমি তোমার মতো ওইরকম ভালো শিক্ষার্থী ছিলাম না, মিডল ক্লাস শিক্ষার্থী থাকার পরেও ওই 4 থেকে 5টা মাস কি পরিশ্রম করেছি, সেটা আমি জানি একমাত্র, আর কেউ জানে না। সো তোমাকে ওইরকম একটা পরিশ্রমের মধ্য দিয়ে নিজের অবস্থান তৈরি করতে হবে। আল্লাহ তাআলা কখনো পরিশ্রমের সাথে বেইমানি করে না। তুমি যদি ভালোভাবে প্রিপারেশন নাও, সেটা হোক ঢাকা বিশ্ববিদ্যালয়, না হোক তোমার অন্য কোনো ইউনিভার্সিটিতে বা অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে, তোমার সিট নিশ্চিত হয়েই যাবে। সো আল্লাহর উপর বিশ্বাস রেখে তুমি পরিশ্রমে নামো। যে এই সময়টা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার কথা, প্রেম প্রীতি করে বেড়ানোর কথা, ঘুরে বেড়ানোর কথা, ওই সময়টা স্যাক্রিফাইস করতে হবে তোমাকে। স্যাক্রিফাইস করলেই তখন তুমি সফল হতে পারবে। আর স্যাক্রিফাইস করেই তুমি বসে থাকলে হবে না, স্বপ্ন দেখলে হবে না। তোমাকে বারবার বলতেছি, ওই স্বপ্নের জায়গায় আসতে হলে তোমাকে অবশ্যই 4 থেকে 5টা মাস পরিশ্রম করে যেতে হবে। শেষবারের মতো তোমাকে বলে রাখি, ওই একটা দিনের জন্য হলেও পরিশ্রম করো। যেই দিন তোমার রেজাল্টটা পাবলিশড হবে, সবাই আনন্দ ঘন মুহূর্ত এনজয় করবে, ওই দিনের জন্য তুমি অপেক্ষা করো ভাইয়া। পিছনে তুমি যতই খারাপ ছাত্র থাকো না কেন, তোমার মতো আমিও কিন্তু ছিলাম, যতই খারাপ ছাত্র থাকো না কেন, তোমার এই অ্যাডমিশনের মোড়টাই তোমার জীবনের আসলে পরিবর্তনটা দেখিয়ে দিতে পারবা তুমি। একটাই পথ আছে, সেটা হচ্ছে অ্যাডমিশন সময় যদি ভালো করো, ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ো, তাহলে পিছনের জীবনটা সার্থক হবে। আর যদি তুমি ব্যর্থ হও, ন্যাশনালের কোনো একটা গণ্ডিতে পড়ে থাকো, তাহলে সবাই তোমাকে নিয়ে ঠাট্টা করবে, এলাকায় গেলেও তুমি শান্তিতে থাকতে পারবে না। ঈদে যখন সবার সাথে ছুটি কাটাতে যাবা, তখন তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। এটাই বাস্তবতা, সমাজ এটাই ভাইয়া। তুমি বিশ্বাস করো আর না করো, অ্যাডমিশনের পরবর্তী সময়টায় টের পাবা। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা, তোমাদের স্বপ্ন পূরণ হোক, এটাই আমাদের প্রত্যাশা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যদি অ্যাডমিশন সম্পর্কিত বা যে কোনো আপডেট প্রয়োজন পড়ে।